শহীদ মীর কাসেম আলী, যাকে আমরা সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করি। এই শহীদ মীর কাসেম আলী আজীবন তিনি মানুষ গড়ার কাজ করেছেন, তিনি কল্যাণের কাজ করেছেন, তিনি অসংখ্য প্রতিষ্ঠান তৈরি করেছেন। তিনি পার্বত্য এলাকায় যারা উপজাতি আছে, চাকমা, মারমা, ত্রিপুরা, রাখায়ন, পাহাড়ি, তাদের জন্য তিনি অসংখ্য প্রতিষ্ঠান করেছেন। ওখানে হাসপাতাল করেছেন, স্কুল করেছেন, কলেজ করেছেন, কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, তিনি মিডিয়া তৈরি করেছেন, তিনি এখানে হাসপাতাল তৈরি করেছেন এবং সারা বিশ্বের যারা মুসলিম যুবক আছে তাদের জন্য তিনি কাজ করেছেন। মুসলিমরা কীভাবে সারা বিশ্বে নেতৃত্ব দিতে পারে সেটা নিয়ে তারা কাজ করেছেন। তো এই মানুষগুলোর কথা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। এই মানুষগুলোকে বিগত ফ্যাসিবাদী আমলে তাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী হুজুর, ওনাকে আমরা সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করি। তিনি সারাটা জীবন কল্যাণের পথে মানুষদেরকে ডেকেছেন, দাওয়াতি কাজ করেছেন, ওয়াজ করেছেন, সবসময় দাওয়াত ইল্লাল্লাহর কাজ করেছেন, যে কারণে এই মানুষটাকে আমরা সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করি। ওনাকে অন্যায়ভাবে ওনাদেরকে মেডিকেল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়, জুডিশিয়াল বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে ওনাদেরকে হত্যা করা হয়, কিন্তু এই মানুষগুলোকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। শাহ আব্দুল হান্নান একজন সরকারি আমলা ছিল। এখন আমরা সরকারি আমলার নাম শুনলেই আমাদের কাছে মাথায় আসে দুর্নীতিবাজ, কিন্তু এই মানুষগুলো জীবনে একটা পয়সা দুর্নীতি করেনি। সারাটা জীবন তারা ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি, স্বচ্ছতা এবং জবাবদিহিতা তারা নিশ্চিত করেছেন এবং অসংখ্য প্রতিষ্ঠান তৈরি করেছেন। তো এই মানুষগুলোর কথা বলার মূল কারণ হচ্ছে এই মানুষদের মতো আমাদেরকে হইতে হবে। আজকে আমাদের এই সমাজে অসংখ্য আমাদের আমলা আছে, ব্যবসায়ী আছে, রাজনীতিবিদ আছে, শিক্ষক আছে, কিন্তু তাদের মাধ্যমে এই সমাজের কল্যাণ হচ্ছে না, বরং তাদের মাধ্যমে এই সমাজের অকল্যাণ হচ্ছে। তাদের মাধ্যমে বড় বড় দুর্নীতি হচ্ছে, রাহাজানি হচ্ছে, তারা আমাদের দেশকে বিক্রি করে দিচ্ছে। তারা আমাদের এই যে জুলাইয়ে 2000 আমাদের ভাই বোন শহীদ হয়েছে, আমাদের 40,000 আমাদের ভাই বোন পঙ্গু হয়েছে। তোমাদের মতো স্কুলের শিক্ষার্থীরা, মাদ্রাসার শিক্ষার্থীরা যারা রাজপথে নেমে বলেছিলা আমরা রাষ্ট্র মেরামত করতে চাই, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ইনসাফ কায়েম করতে চাই, এবং তোমাদের মতো শিশু শহীদ আনাস যে জীবন দিয়েছিল, তাহমিদ জীবন দিয়েছিল, নরসিংদীর, তাদের কথাগুলো আমরা আজকে ভুলে যাচ্ছি। তারা যে জন্য জীবন দিয়েছিল একটা রাষ্ট্র সংস্কার করার জন্য, সেই রাষ্ট্র সংস্কার থেকে আজকে আমরা দূরে সরে যাচ্ছি। তো সেই ধরনের যদি আমরা দ্বিচারিতামূলক কাজ করি, প্রতারণার কাজ করি, তাহলে যাতে আমাদেরকে ঘৃণার সাথে স্মরণ করবে। তো সেখানে আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা হচ্ছে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ, তোমাদেরকে আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিতে হবে এবং তোমরা যতদিন বাঁচবা এই সমাজের কল্যাণের কারণ হিসেবে বাঁচবে। তোমরা কি পারবা? ইনশাআল্লাহ পারবা? কে একটু হাত তোলো তো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করুক। এই যে এদিকে তোমরা পিছনে যারা আছে তোমরা ভয় পাচ্ছ, তোমরা সমাজের কল্যাণের কারণ হবে। এইটা যদি ভয় পাও তাহলে হবে? সমাজের কল্যাণের কারণ করতে হবে, নিয়ত করতে হবে। নিয়তের মধ্যে লাভ আছে। হ্যাঁ, হাত নামো, যে নিয়ত করো, বেশি বেশি নিয়ত করো। তোমাদেরকে আমি প্রথমে নিয়ত করতে বলছি হচ্ছে আল্লাহর ঘর জিয়ারতের, রাসূল ইসলামের রওজা জিয়ারতের। এই যে নিয়ত, তুমি যদি নিয়ত করতে ভয় পাও তাহলে তো তোমার হবে না। ভয় পাইলে চলবে? ভয় পাইলে চলবে না। যারা বিশ্বাসী তারা ভয় পায় না, তারা আশাবাদী, তারা স্বপ্ন দেখে এবং মানুষদেরকে স্বপ্ন দেখায়। তো এই যে নিয়ত, তুমি যখন যে কোনো বিষয়ে নিয়ত করো সাথে সাথে কিন্তু তোমার রিওয়ার্ড শুরু হয়ে যায়। তুমি পারো আর না পারো, তুমি একটা ভালো কাজে নিয়ত করলা, সাথে সাথে কিন্তু তোমার সওয়াব শুরু হয়ে যায়। ধরো হচ্ছে তুমি যখন তোমার বাড়িতে তোমার হচ্ছে যে জানালাটা তোমার বাসার সামনে আছে, তুমি ওই জানালাটা তুমি বললা আল্লাহ আমি এই জানালাটা থেকে প্রতিদিন 5 ওয়াক্ত তোমার আজান শুনতে চাই, তোমার ডাক শুনতে চাই, সেজন্য আমি এই জানালাটা সবসময় খোলা রাখি। তাহলে জানালা তোমার এমনিতে খোলা রাখতে হবে না আলো বাতাস আসার জন্য। কিন্তু যখন তুমি নিয়ত করলা হচ্ছে আল্লাহ তোমার ডাক শোনার জন্য, তোমার আহ্বান শোনার জন্য, তোমার আজান শোনার জন্য আমি জানালাটা খোলা রাখি, তো একই সাথে তুমি আলো বাতাসও পাবা, একই সাথে তুমি তোমার রিওয়ার্ড সওয়াবও পাইতে থাকবে। সুবহানাল্লাহ। আর যখন তুমি কোনো খারাপ কাজের নিয়ত করো, এই খারাপ কাজের নিয়ত করার পরে আল্লাহ তাআলা হচ্ছে খারাপ কাজ করার আগ পর্যন্ত তোমাকে হচ্ছে গুনাহ দিবে না। যখন খারাপ কাজ করবা তখন তোমাকে গুনাহ দিবে। এরপর যখন তুমি তাওবা করবা আল্লাহ তাআলা তোমার এই সকল খারাপ কাজগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। তো এই কারণে বেশি বেশি নিয়ত করতে হবে এবং বেশি বেশি ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমরা কি পারবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।